ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ শিক্ষা করেন এবং অন্যকে শেখান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন আমরা করব এসএসসি ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীদের গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অর্থাৎ অ্যালজেব্রা, সিলেট বোর্ড 2022। তাহলে আজকের প্রশ্নটি সিলেট বোর্ড 2022। তাহলে আমরা উদ্দীপকটা দেখি কি আছে। আমাদের সিলেট বোর্ড 2022 এর উদ্দীপকটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে a মাইনাস 2 সমান 1/a। তারপরে কলম দিয়ে 2 নং সমীকরণ হচ্ছে x টু দি পাওয়ার 4 সমান 4 ইনটু 4 x স্কয়ার মাইনাস 1। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো x স্কয়ার প্লাস 4x মাইনাস 21। দেখো ক নাম্বারটা হচ্ছে আমাদের কি x স্কয়ার প্লাস 4x মাইনাস 21। দেখো আমরা কিন্তু যারা নবম দশম শ্রেণীতে পড়ি আমরা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর কি বুঝি। এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরে করতে হবে, এটা সূত্র পড়বে না, কমনও নেওয়া যাবে না, এটা করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে। এখন মিডল টার্ম ফ্যাক্টরটা কি দেখো, আমি যদি প্রথম থেকে বলি তাহলে এক্স স্কয়ার প্লাস এখানে এক্স রাখবা, পরে এখানে প্রথম বন্ধনী দিয়ে এখানে 21 এটা রেখে দিবা। দেখো এই যে প্রথমে এক্স স্কয়ার ছিল, আমি এক্স স্কয়ার লিখলাম, পরে প্লাস এই যে প্লাস, পরে এখানে এক্সটা লিখলাম, এই 4টা লিখিনি, পরে এখানে প্রথম বন্ধনী দিয়ে এখানে মাইনাস 21 লিখে দিলাম। এখন এই মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এই এই প্রথম বন্ধনীর ভিতরে তোমার দুইটা সংখ্যা লিখতে হবে। এখন দুইটা সংখ্যা হয় তোমার যোগ করতে হবে নয়তো বিয়োগ করতে হবে, অর্থাৎ একটা সংখ্যার সাথে আরেকটা যোগ করতে হবে নয়তো একটা সংখ্যা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। এখন যোগ বিয়োগের কাজটা করলে তোমার এই মাঝে 4 এর সমান হতে হবে এবং ওই দুইটা সংখ্যা আবার গুণ করলে যেন 21 এর সমান হয়। বুঝা গেছে? অর্থাৎ তুমি প্রথম বন্ধনীর ভিতরে দুইটা সংখ্যা যোগ করো বা বিয়োগ করো তোমার ইচ্ছা, কিন্তু যোগ বিয়োগ করলে যোগ বিয়োগ করে যেন এই 4 এর সমান হয়, মানে এই মাঝের সমান হয়, এবং ওই দুইটা সংখ্যায় আবার গুণ করলে যেন এই শেষ 21 এর সমান হয়। তাহলে এইটা হবে আমাদের এরকম। দেখো 7 মাইনাস 3। কেন 7 মাইনাস 3? আমরা বলছিলাম কি যোগ বিয়োগ করতে হবে, ধরো আমি যোগ না করে বিয়োগ করলাম। এখন 7 মাইনাস 3 যোগ বিয়োগ করলে আমাদের এখানে মিলতে হবে, তাহলে কিন্তু 7 থেকে 3 বিয়োগ করলে আমাদের 4 হইতাছে, তাহলে যোগ বিয়োগ করে আমাদের এখানে কিন্তু মিলছে যে 7 থেকে 3 বিয়োগ করলে 4, এটা কিন্তু মিলছে। এখন আবার এই দুইটা গুণ করলে তাহলে এইটা সমান হয় 21 এর, তাহলে 7 আর 3 গুণ করলে কিন্তু 3 7 21 হয়। বোঝা গেছে? এরকম এটা হচ্ছে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে এখন এই জায়গায় x স্কয়ার আছে, x স্কয়ার লিখে দাও, প্লাস এখন x গুণ অবস্থায় আছে তাহলে হবে 7x, পরে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে আমাদের 3x, তারপরে হচ্ছে 21, এটা লিখে দাও। এখন আমাদের এই জায়গায় এতটুকুর মধ্যে দেখো x কমন আছে, x কমন নাও। এখন যদি আমরা x স্কয়ার কে x দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের x, পরে এখানে প্লাস, আর 7x কে যদি x দিয়ে ভাগ করি তাহলে এই x এ কাটা থাকবে 7, এখানে হবে আমাদের -3 কমন। এখন -3 দিয়ে যদি আমি -3x কমন করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 3 কাটা থাকবে আমার x, এখানেও মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন 21 কে আমরা 3 দিয়ে ভাগ করলে হবে 3 7 21। এখন আমাদের এখানেও x প্লাস 7 এখানেও x প্লাস 7, তাহলে একটা x প্লাস 7 কমন নাও, কমন নিলে এই x কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে আমাদের এই x প্লাস 7 এই x প্লাস 7 কাটা, তো থাকতেছে আমার এখানে শুধু x, আর এখানে মাইনাস এই মাইনাস, এখন ax + 7 ax + 7 কাটা থাকতেছে আমার 3, তাহলে এটাই কিন্তু আমাদের आंसर। आंसरটা কি x + 7 * x - 3, এটা আমাদের आंसर। খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে x √ ওভার 5 + √3, অর্থাৎ খ নাম্বারটা আমাদেরকে দেখাতে হবে x √ ওভার 5 + √3। দেখো এইটা হচ্ছে আমাদের এই মানটা নিতে হবে x টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা লিখি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার, কি দেওয়া আছে x টু দি পাওয়ার 4 সমান 4 ইনটু 4x² - 1। দেখো এই অঙ্কটা আমাদের একটু অন্যরকম হবে, আমরা যখন x এর মান এরকম বের করছি √5 + √3, ওইটা আমাদের a + b হোল কিউব ওই সূত্র করে হয়েছিল, কিন্তু এখানে আমাদের x এর মানটা একটু অন্যরকম বের হবে। এখানে আমরা দুইটা সমীকরণ বের করব, তাই দুইটা সমীকরণ যোগ করলে আমাদের x এর মানটা হবে √5 + √3। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমত দেওয়া আছে লিখলাম যে x টু দি পাওয়ার 4 সমান 4 ইনটু 4 x² - 1। এখন আমরা দেখো এই জায়গায়
প্রথমত এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, পরে সমান। এখন 4 এই দুটোটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এখন এটার সাথে গুণ করলে হবে আমাদের 4 4 16 এক্স স্কয়ার মাইনাস, আর এই 4 আর 1 গুণ করলে হবে 4 একে 4। এখন এই জায়গায় কাজ করো, এক্স টু দি পাওয়ার 4 এটা সমানের ডান পাশে -4, তাহলে সমানের বাম পাশে হয়ে যাবে +4 সমান 16 এক্স স্কয়ার। বুঝতে পারছো? সমানের ডান পাশে ছিল -4, তাহলে সমানের বাম পাশে অবশ্যই +4 হয়ে যাবে। তাহলে প্রথমত x টু দি পাওয়ার 4, পরে সমানের ডান পাশে -4, এটা সমানের বাম পাশে +4 হইলো, আর পরে সমানের ডান পাশে ছিল 16 এক্স স্কয়ার। এখন দেখো আমাদের উভয় পক্ষকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। দেখো x টু দি পাওয়ার 4 +4 এটাকে ভাগ করতে হবে আমাদের এক্স স্কয়ার দিয়ে। এখানেও আমাদের 16 এক্স স্কয়ার এটাকে ভাগ করতে হবে আমাদের এক্স স্কয়ার দিয়ে। এখানে তোমরা তৃতীয় বন্ধনী দিয়ে একটা নোট দিবা যে এক্স স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, ঠিক আছে? সমানের বাম পাশেও সমানের ডান পাশেও কিন্তু আমরা এক্স স্কয়ার দিয়ে ভাগ করছি, এই জন্য তোমরা একটা নোট দিবা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে যে উভয় পক্ষকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করি। এখন আমাদের কিন্তু এক্স স্কয়ার দুটোটার সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে প্রথমত এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কয়ার প্লাস এখানে হবে 4/x স্কয়ার। এখানে এই এক্স স্কয়ার এই এক্স স্কয়ারে কাটা, তাহলে আমার আর দাঁড়িয়ে দিতে হবে না, হবে শুধু 16। এখন আমাদের এই জায়গায় x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ভাগ করলে হবে x স্কয়ার। কেন? কারণ আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে প্রথমত দুইটা x থেকে একটা x কমন, আর 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 মানে স্কয়ার। আর এখানে হচ্ছে আমাদের 4/x স্কয়ার সমান হচ্ছে 16। এখন আমরা দুইটা সমীকরণ তৈরি করব। দেখো একটা সমীকরণ হবে আমাদের এইরকম, দেখো এইরকম যে এখানে হবে x স্কয়ার প্লাস 2 ভাগ x হোল স্কয়ার সমান 16। এটাকে এইভাবে একটু সাজিয়ে লিখতে হবে সূত্র তৈরি করার জন্য। দেখো এখানে প্রথম বন্ধনী না দিলেও হয়তো, আমি বোঝানোর জন্য দিলাম। এটা x স্কয়ার ছিল, এটা কিন্তু x স্কয়ারই হইলো, পরে এখানে প্লাস এখানে প্লাস। এখন 2x উপরে হোল স্কয়ার দেওয়া হয়েছে প্রথম বন্ধনী দিয়ে। কেন? কারণ 2 এর উপরে স্কয়ার করলে কিন্তু 2 দুগুণে 4, 4ই হইলো, পরে x এর উপরে স্কয়ার করলে কিন্তু x স্কয়ারই হইলো, ঠিক আছে? আর সমান 16। কিন্তু এখন কিন্তু আমার কাছে x হচ্ছে a স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2/x হচ্ছে b উপরে স্কয়ার মানে b স্কয়ার, তাহলে x হচ্ছে a আর 2/x হচ্ছে b, তাহলে স্কয়ার আছে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা দিয়ে আমরা প্লাসের মান বের করব 1 নং সমীকরণ। আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ওই মাইনাসটা হবে আমাদের 2 নং সমীকরণ। পরে আমাদের দুইটা সমীকরণ যোগ করলে আমাদের x এর মান বের হয়ে যাবে। তাহলে এখন আমরা প্রথমত প্লাসের মানটা নেব, মানে প্লাসের সূত্রটা। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 16। এই যে আমরা এই প্লাসের মানটা বের হবে, এটা হবে 1 নং সমীকরণ। তাহলে দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 16। এখন আমাদের এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে আমাদের x প্লাস 2/x রাখো উপরে হোল স্কয়ার, এখন এই জায়গায় মাইনাস দিয়ে দাও। এখন দেখো এই জায়গায় যদি তুমি এই জায়গায় এই 2x এর নিচে কিন্তু মনে মনে 1, তাহলে 1 আর x গুণ করলে x ই হবে, আর উপরে 2x আর 2 এর সাথে গুণ করলে হবে 2 দুগুণে 4 আর x এর x সমান হচ্ছে 16। এখন কিন্তু এই x এ আর এই x এ কাটা, তাহলে এখন আমাদের হচ্ছে এখানে x প্লাস 2/x হোল স্কয়ার মাইনাস, তাহলে x প্লাস 2/x হোল স্কয়ার মাইনাস, এখন নিচে যেহেতু নিচের x এর উপরে x এ কাটা, তাহলে শুধু 4 হবে সমান হচ্ছে 16, মানে উপরে 4টা এখানে রয়ে গেল। এখন আমাদের এই জায়গায় আবার x প্লাস 2/x হোল স্কয়ার সমান, এখন এই জায়গায় হচ্ছে 16 সমানের বাম পাশে -4, অবশ্যই সমানের ডান পাশে +4 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে যেহেতু আমাদের উপরের x এর নিচের x এ কাটা হয়, এখানে ছিল -4, এখন আমাদের এই জায়গায় আবার x প্লাস 2/x হোল স্কয়ার সমান দিয়ে আমরা এখানে 16 লিখলাম। সমানের বাম পাশে -4, সমানের ডান পাশে হয়েছে +4। এখন আমরা বাকি কাজটা যদি উপরে করি দেখো, তাহলে আমাদের এখানে কি ছিল x প্লাস 2/x, x প্লাস 2/x এখানে সমান। এখন দেখো সমানের বাম পাশে স্কয়ার, তাহলে অবশ্যই সমানের ডান পাশে কি হবে রুট ওভার, আর এখানে 16 আর 4 তুমি যদি যোগ করো তাহলে কত হবে 20।
এখন দেখো এই জায়গায় আমাদের হচ্ছে x প্লাস 2/x। এখন 20 কে একটু ভেঙে লেখো, যে 4 গুণ 5। তুমি যদি 4 আর 5 গুণ করো তাহলে 4 5 20 হবে। এখন তুমি লিখে দিবা যে সুতরাং আমাদের x প্লাস 2/x। 4 এর উপরে রুট ওভার করলে হবে 2 এবং 5 এর উপরে রুট ওভার করলে হবে রুট ওভার 5। এখন তুমি কিন্তু এই লাইনটা না লিখলেও পারতা। তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 20 এর উপরে যদি রুট ওভার করো তাহলে সরাসরি এটা 2 রুট ওভার 5 হয়ে যাবে। সুতরাং x প্লাস 2/x হচ্ছে 2 রুট ওভার 5। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং। আর আমরা বলছিলাম 1 নং প্লাসের সূত্র দিয়ে হবে আর মাইনাসেরটা দিয়ে হবে 2 নং। এখন আমরা এখানে এই কথাটা আমরা এখানে আবার লিখব। এই যে এই কথাটা যে আবার আবার দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস 2/x² সমান 16 হলে এই কথাটা আমরা আবার লিখব। দেখো এই যে এই কথাটা আমরা আবার লিখলাম, এই যে এই কথাটা, এই যে এই কথাটা আমরা আবার লিখলাম। দেখো এটা কি ছিল, x² প্লাস 2/x² সমান 16। এই কথাটা আমরা এইটা থেকেই কিন্তু আমরা সূত্র তৈরি করে এটা বের করছি প্লাস একটা। এখন আমরা এই কথাটা এখানে আবার লিখলাম যে x² প্লাস 2/x² সমান 16 হলে। এখন তখনও কিন্তু আমাদের x ছিল a প্লাস 2/x ছিল b, মানে a² প্লাস b² ছিল। তখন আমরা লিখছিলাম কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12, এই জন্য প্লাস একটা বের হয়েছে। এখন আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 12, এখন আমাদের একটা মাইনাস একটা বের হবে মাইনাসের। তাহলে এখন আমরা লিখি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান 16। বুঝতে পারছো? এই যে এই লাইনটা কিন্তু আমাদের এখানে ছিল a² প্লাস b², আমরা লিখছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে আমরা প্লাসের সূত্রটা নিয়েছিলাম, এই জন্য আমাদের প্লাসের মান বের হয়েছে। এখন আমরা মাইনাসের মানটা নিলাম, a² প্লাস b² সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের মাইনাসেরটা বের হবে। এখন দেখো আগের মতোই সেম কাজ, আমাদের x মাইনাস 2/x হোল স্কয়ার প্লাস দিয়ে দাও। এখন এই জায়গায়ও সেম, নিচে আছে মনে মনে 1, তাহলে 1 আর x গুণ করলে x ই হবে। এখানে 2x 2 এর সাথে গুণ করলে হবে 2 দুগুণে 4x সমান হচ্ছে 16। এখন উপরের x আর নিচের x অবশ্যই কাটা। এখন আমাদের এই জায়গায় হচ্ছে x মাইনাস 2/x হোল স্কয়ার, এখন হচ্ছে এটা প্লাস, এখন শুধু 4 থাকবে, সমান হচ্ছে আমাদের কত 16। এখন আবার এই জায়গায় x মাইনাস 2/x এখন হোল স্কয়ার সমান দিয়ে দাও, এখন সমান 16। এখন সমানের বাম পাশে প্লাস, অবশ্যই সমানের ডান পাশে মাইনাস হবে, এই মাইনাস। এখন তোমরা এই জায়গায় x মাইনাস 2/x হোল স্কয়ার সমান, এখন তোমরা এই জায়গায় 16 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে অবশ্যই এটা 12 হবে। এখন এই জায়গায় আবার x মাইনাস 2/x, এখানে সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে রুট ওভার হবে। এখন তুমি 12 কে এইভাবে একটু ভেঙে লেখো যে 4 গুণ 3, তাহলে 3 4 12। এখন তুমি লিখে দিবা সুতরাং আমাদের x মাইনাস 2/x সমান হচ্ছে 4 এর উপরে রুট ওভার করলে হবে 2 আর 3 এর উপরে রুট ওভার করলে হবে এটা রুট ওভার 3। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। বোঝা গেছে? এখন তুমি যদি এই জায়গায় 12 এর উপরে রুট ওভার করো তাহলে তোমাদের এইটাই হবে যে 2 রুট ওভার 3। আমি একটু ভেঙে লিখলাম, 12 কে ভেঙে লিখলাম, 4 গুণ 3 লিখলাম, তাহলে 4 গুণ 3 3 4 12ই হইল। ঠিক আছে, এখন 4 কে রুট ওভার করলে হবে 2 আর 3 কে রুট ওভার করলে হবে রুট ওভার 3। তাহলে সুতরাং x মাইনাস 2/x হচ্ছে 2 রুট ওভার 3, এটা হচ্ছে আমাদের 2 নং। তাহলে বলছিলাম দুইটা সমীকরণ হয়ে গেছে, এখন আমরা দুইটা সমীকরণ যোগ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখি যে 1 নং ও 2 নং যোগ করি, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং যোগ করি, 1 নং ও 2 নং যোগ করি। দেখো তোমরা লিখতে পারো 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করি, আমি সংক্ষেপে লিখলাম যে 1 নং ও 2 নং যোগ করি। এখন আমাদের 1 নংটা কি ছিল, এইটা কি ছিল, এইটা যে x প্লাস 2/x সমান হচ্ছে 2 রুট ওভার 5। আর আমাদের 2 নং সমীকরণ হচ্ছে কি x মাইনাস 2/x সমান হচ্ছে 2 রুট ওভার 3। এখন আমরা যোগ করে দেব শুধু, দেখছো আমাদের 1 নং সমীকরণ হচ্ছে x প্লাস 2/x সমান 2 রুট ওভার 5 আর 2 নং সমীকরণ হচ্ছে x মাইনাস 2/x সমান 2 রুট ওভার 3।
এখন আমাদের দেখো এই 2x এটা হচ্ছে উপরে প্লাসের, আবার 2/x এটা হচ্ছে মাইনাসের, তাহলে 2/x প্লাসের 2/x মাইনাসের কাটা, বুঝতে পারছো? একটা x একটা x, তাহলে হচ্ছে আমাদের এখানে দুইটা x সমান। এখন এই জায়গা হচ্ছে 2√5 প্লাস 2√3, ঠিক আছে? এখন আমরা বাকি কাজটা উপরে করে দেবো। দেখো আমাদের 2/x প্লাসের আর 2/x মাইনাসের কাটা, এখন x আর x দুইটা x আর 2x সমান, এখন 2√5 প্লাস 2√3। এখন আমরা বাকি কাজটা যদি এখানে করে দেই, তাহলে দেখো এখানে হবে আমাদের, এখানে 2x আছে, এখানে 2x রাখো, তারপরে এখানে দেখো এখানেও আমাদের 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন নাও, কমন নাও মানে কি ভাগ করা। এখন যদি আমি 2 দিয়ে এই 2√5 কে ভাগ করি, তাহলে এই 2 আর এই 2 কাটা থাকবে আমার শুধু √5, তাহলে এটা লেখো √5, পরে এই প্লাস আছে, এই প্লাস দাও। আবার যদি আমি এই 2 দিয়ে ভাগ করি 2√3 কে, তাহলে এই 2 আর এই 2 কাটা থাকবে শুধু √3, তাহলে এখানে √3 লেখো। এখন দেখো আমাদের এই জায়গায়, এখন আমাদের এই জায়গায় x এর মান লাগবে, তাহলে এখানে x রাখো, আর এখানে 2 ইনটু √5 প্লাস √3। আর আমরা জানি এই x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, তাহলে সমানের বাম পাশে গুণ, সমানের ডান পাশে অবশ্যই ভাগ হবে, বুঝা গেছে? দেখো এই সমানের বাম পাশে 2 ছিল গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়, ভাগ হইলে হরে লিখতে হয়। বা তোমরা এইভাবেও ভাবতে পারো যে প্রত্যেকটা জিনিসের নিচে মনে মনে 1 থাকে, তাহলে এইটা 2x এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, অর্থাৎ এই জায়গায় এই 2 লবে আছে, অর্থাৎ সমানের বাম পাশের লব সমানের ডান পাশে হর হয়ে গেছে। এখন আমাদের এই 2 আর এই 2 কাটা, তাহলে সুতরাং আমাদের x সমান √5 প্লাস √3, এটাই কিন্তু চাইছে। দেখো যে x সমান √5 প্লাস √3, তাহলে এটাই কিন্তু চাইছে। তাহলে তারা বলছে প্রমাণ করতে, আমরা এখানে লিখব প্রুভড, PROVED, প্রুভড মানে প্রমাণিত। গ নাম্বার প্রশ্নটা দেখো, আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে এই যে পাওয়ার 5 দিয়ে এটা আমাদের সমাধান করতে হবে। আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা তৈরি করব 1 নং সমীকরণ, পরে a কিউব প্লাস 1/a কিউব এটা হবে 2 নং সমীকরণ, পরে এই দুটো সমীকরণ গুণ করলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা উদ্দীপকটা লিখি। আমাদের উদ্দীপকটা হচ্ছে, আমাদের এখন 1 নং উদ্দীপকটা নিতে হবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার 1 নং উদ্দীপকটা কি আছে, a - 2 সমান 1/a। দেখো এটা কিন্তু আমাদের আছে a - 2 সমান 1/a। দেখো এটা এইরকম হবে যে a মাইনাস 1/a সমান 2। দেখো এটা বুঝতে পারছো কিনা? প্রথমত এখানে ছিল a, এই যে a, তারপর দেখো এই যে সমানের বাম পাশে এটা -2, তাহলে অবশ্যই সমানের ডান পাশে +2 হবে। তারপরে সমানের ডান পাশে 1/a ছিল প্লাসের, তাহলে সমানের বাম পাশে হয়ে গেছে 1/a মাইনাস। বুঝতে পারছো? সমানের বামে মাইনাস, সমানের ডানে প্লাস হয়েছে, সমানের ডানে প্লাস, সমানের বামে মাইনাস হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে আমাদের a - 1/a এর মান বের হয়েছে, কিন্তু আমাদের এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের a + 1/a এটা লাগবে, মানে প্লাস এটা লাগবে। এখন আমরা প্লাসের মানটা বের করব এই সূত্র ব্যবহার করে, যে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা দিয়ে এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র, এই যে এরকম a প্লাস b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে কিন্তু সরাসরি লিখতে হবে, তোমাদেরকে বুঝে নিতে হবে। এই জায়গায় a কিন্তু আমাদের কাছে a প্লাস 1/a কিন্তু b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এখন a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab সূত্র লিখতে হবে, কারণ আমাদের এই মাইনাসের দিয়ে অঙ্ক হবে না, আমাদের এই প্লাসেরটা লাগবে, এজন্য আমরা প্লাসের সূত্রটা লিখলাম। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমাদের প্লাসের মানটা বের হয়ে যাবে। দেখো এখন আমরা এখানে লিখি a প্লাস 1/a হোল স্কয়ার সমান, এখন আমাদের এতটুকু a - 1/a, এটা কিন্তু এখানে 2 দেওয়া আছে, 2 লিখো, স্কয়ার আছে স্কয়ার দাও, পরে এখানে প্লাস 4, এই 4 দাও। এখন a উপরে 1 এর সাথে গুণ করলে উপরের a আর নিচের a কাটা, এখন এই জায়গায় হচ্ছে আমাদের a প্লাস 1/a হোল স্কয়ার সমান 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 × 2 = 4, আর এখানে হচ্ছে +4।
এখন আমাদের এই জায়গায় আবার এ প্লাস 1/a সমানের বাম পাশে স্কোয়ার অবশ্যই সমানের ডান পাশে হবে রুট ওভার। এখন 4 আর 4 যোগ করলে হবে 8। এখন তোমরা এখানে লিখে দাও a প্লাস 1/a রুট ওভারের ভিতরে ভাঙো যে 4 গুণ 2, এটা না লিখলেও পারতা। এখন এখানে লিখে দাও যে সুতরাং আমাদের a প্লাস 1/a সমান, এখন 4 এর উপরে রুট ওভার করলে হবে 2 আর 2 এর উপরে রুট ওভার করলে হবে এটা রুট ওভার 2। এটা না, এই লাইনটা না করলেও পারতা, আমি আগেও বলছি। এখন তোমরা যদি 8 এর উপরে রুট ওভার করো ক্যালকুলেটর দিয়ে, তাহলে এটা 2 রুট ওভার 2 হয়ে যাবে। তারপর আমি ভেঙে লিখলাম 4 গুণ 2, 4 দুগুণে 8ই হবে। এখন 4 এর উপরে 2 রুট ওভার করলে হবে 2 আর 2 এর উপরে রুট ওভার করলে হবে এটা রুট ওভার 2। সুতরাং a প্লাস 1/a হচ্ছে 2 রুট ওভার 2। এটা হচ্ছে আমাদের a প্লাস b এর মান। এখন আমরা এটা দিয়ে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এক নং সমীকরণ তৈরি করব, পরে a কিউব প্লাস 1/a কিউব দুই নং সমীকরণ গুণ তৈরি করব, পরে দুইটা সমীকরণ গুণ করব, আমাদের কাজ হয়ে যাবে। দেখো তাহলে আমরা এখন লিখি। এখন আমরা এক নং সমীকরণ তৈরি করব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান, এখানে কিন্তু আমাদেরকে সরাসরি লিখতে হবে না যে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদেরকে এখানে ধরে নিতে হবে, বুঝতে হবে a, এখানে a হচ্ছে a স্কয়ার মানে a স্কয়ার প্লাস এখানে 1/b 1/a, এখানে 1/a হচ্ছে b স্কয়ার মানে b স্কয়ার। এখানে সরাসরি b স্কয়ার লিখতে হবে না, আমাদেরকে ধরে নিতে হবে যে 1/a হচ্ছে b স্কয়ার। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। তাহলে আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন যদি আমরা এখানে মান বসাই, দেখো আমরা a প্লাস 1/a এর মান কিন্তু এখন মাত্র বের করছি যে 2 রুট ওভার 2, উপরে স্কয়ার আছে পরে মাইনাস 2, এই a উপরে 1 এর সাথে গুণ করলে উপরে a নিচের a কাটা। এখন আমাদের এই জায়গায় 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4 আর এখানে গুণ। এখন রুট ওভার 2 এর উপরে স্কয়ার করলে স্কয়ারে রুট ওভারে কাটা হবে শুধু 2, তারপরে মাইনাস 2। এখন আমাদের এই জায়গায় এই 4 আর 2 গুণ করলে হবে 4 দুগুণে 8 আর হচ্ছে মাইনাস 2। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের সুতরাং আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। বোঝা গেছে? দেখো তাহলে এখন আমরা এই জায়গায় যদি 8 থেকে 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে 6ই হইল। তাহলে এটা কিন্তু আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 6, কারণ 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণটা তৈরি করব। তাহলে এখন আমরা লিখি আবার এখন আমরা করব 2 নং সমীকরণ। তাহলে হবে আমাদের এটা a কিউব প্লাস 1/a কিউব। ঠিক আছে? তাহলে আমি কিন্তু বলছি যে a কিউব প্লাস b কিউব, এটা সরাসরি লিখতে হবে না, ধরে নিতে হবে। a কিউব মানে a কিউবই, পরে 1/a কিউব, এটা হচ্ছে আমাদের b কিউব ধরতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমাদের সূত্রটা লিখে দাও, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab ইনটু a প্লাস b। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের মান বসাই দাও a প্লাস 1/a। দেখো a প্লাস 1/a সমান আমরা বের করছি 2 রুট ওভার 2। এখন লেখো 2 রুট ওভার 2, উপরে কিউব দিয়ে দাও, পরে মাইনাস 3। এখন এই জায়গায় a 1 এর সাথে গুণ করলে উপরে a নিচের a কাটা। এখানে a প্লাস 1/a এর মান আমরা বের করছি কি 2 রুট ওভার 2। এখন এই জায়গায় 2 এর উপরে কিউব করলে হবে 8 গুণ, আর রুট ওভার 2 এর উপরে কিউব করলে এটা 2 রুট ওভার 2, তারপরে মাইনাস। এখন এই 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6 রুট ওভার 2। এখন এই জায়গায় 8 আর 2 গুণ করলে হবে 8 দুগুণে 16 রুট ওভার 2 মাইনাস 6 রুট ওভার 2। এখন আমাদের 16টা রুট ওভার 2 থেকে 6টা রুট ওভার 2 বাদ দিলে হবে আমাদের 10টা রুট ওভার 2। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা লিখে দেব যে সুতরাং আমাদের a কিউব প্লাস 1/a কিউব। বুঝা গেছে?
যে a কিউব প্লাস 1/a কিউব সমান হচ্ছে 10 রুট ওভার 2, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা এখানে লিখব যে 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং গুণ করি। তোমরা লিখতে পারো 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। হ্যাঁ, তাহলে 1 নং ও 2 নং গুণ করি। এখন আমাদের 1 নংটা কি ছিল? 1 নংটা আমাদের ছিল a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আর 2 নংটা হইছে আমাদের a কিউব প্লাস 1/a কিউব সমান 1 নংয়ের মধ্যে হচ্ছে 6 গুণ, আর 2 নংয়ের মধ্যে হচ্ছে আমাদের 10 আর রুট ওভার 2। ঠিক আছে, তাহলে আমাদের 1 নং ও 2 নং গুণ করি। এখন 1 নং হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আর 2 নং হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব। এখন 1 নং এর ছিল সমানের ডান পাশে 6, আর 2 নং এর সমানের ডান পাশে হচ্ছে 10 রুট ওভার 2। এখন আমাদের কাজ হচ্ছে a স্কয়ার দিয়ে এই দুইটা গুণ হবে, পরে 1/a স্কয়ার দিয়ে এই দুইটা গুণ হবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা a স্কয়ার দিয়ে প্রথমত গুণ করি। যদি a স্কয়ার দিয়ে গুণ করি তাহলে এটা হবে a স্কয়ার ইনটু a কিউব, তারপরে প্লাস আবার a স্কয়ার ইনটু 1/a কিউব, a স্কয়ারের কাজ শেষ, পরে প্লাস 1/a স্কয়ার ইনটু a কিউব, পরে প্লাস আবার 1/a স্কয়ার ইনটু 1/a কিউব। এতটুকু বুঝছো কিনা দেখো, a স্কয়ার দিয়ে প্রথমত a কিউবের সাথে a স্কয়ার ইনটু a কিউব, পরে এই প্লাস আবার a স্কয়ার ইনটু 1/a কিউব, তাহলে a স্কয়ারের কাজ শেষ, পরে প্লাস 1/a স্কয়ার ইনটু a কিউব, পরে 1 প্লাস দিয়ে 1/a স্কয়ার ইনটু 1/a কিউব। এখন আমাদের এই জায়গায় দেখো এই 6 আর 10 গুণ করলে হবে 6 10 এ 60, আর হচ্ছে রুট ওভার 2। এখন আমাদের এই জায়গায় যদি আমরা এই a স্কয়ার a কিউব গুণ করি তাহলে দুইটা a থেকে একটা a কমন, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে স্কয়ার মানে 2, কিউব মানে 3, তাহলে 2 আর 3 যোগ করলে হবে আমাদের এখানে 5, পরে এখানে প্লাস। এখন এই a স্কয়ারের নিচে আছে মনে মনে 1, তাহলে a স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরে a স্কয়ার হয়ে যাবে। তাহলে এখন যদি উপরে এরকম a স্কয়ার হয়ে যায় আর নিচে যদি আমাদের এরকম a কিউবটা থাকে, তাহলে আমাদের এই a কিউব থেকে a স্কয়ার পুরোটা বিয়োগ হয়ে উপরে থাকবে শুধু 1 আর নিচে থাকবে শুধু একটা a, তাহলে এটা হবে আমাদের 1/a। বুঝা গেছে? 1/a, a স্কয়ার উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে উপরে a স্কয়ার পুরোটা a কিউব থেকে বিয়োগ হয়ে যাবে, থাকবে শুধু 1 আর নিচে থাকবে একটা a। এখন আমাদের এই প্লাস আছে, এই প্লাসটা দাও। এখন আমাদের a কিউবের নিচে কিন্তু মনে মনে 1, তাহলে a কিউব কিন্তু উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে এটা হবে আমাদের উপরে a কিউব, উপরে a কিউব আর নিচে হবে a স্কয়ার। এইটা কিন্তু আমাদের এই পাওয়ার বিয়োগ হবে, তাহলে এই তিনটা থেকে দুইটা বিয়োগ করলে একটা হবে মানে 1, তাহলে 1 কিন্তু লিখতে হয় না, এটা মনে মনে ধরা হয়, তাহলে এটা হবে আমাদের এখানে a। তারপরে এই প্লাস দাও। এখন এইটা হবে উপরে 1 আর 1 গুণ করলে 1 একে 1, আর এখানে a স্কয়ার a কিউব গুণ করলে a, তারপরে স্কয়ার মানে 2 আর 3 যোগ করলে হবে আমাদের 5 সমান হচ্ছে 60 রুট ওভার 2। এখন একটু সাজিয়ে লেখো, প্রথমত a টু দি পাওয়ার 5, এই যে a টু দি পাওয়ার 5, তারপরে 1/a টু দি পাওয়ার 5, এটা প্লাস 1/a টু দি পাওয়ার 5। এটা কেন সাজিয়ে লেখা হয়েছে? কারণ আমাদের কিন্তু এই মানটাই চাইছে যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এটা একটু সাজিয়ে লিখলাম। পরে এখন এই প্লাস a টা লেখো, তাহলে এই প্লাস a, তারপরে প্লাস 1/a প্লাস 1/a। এইটাও সাজিয়ে লেখার কারণ আছে, কারণ এই a প্লাস 1/a এর মান আমাদের কাছে আছে, আর এখানে হচ্ছে 60 রুট ওভার 2। এখন আমাদের এই জায়গায় a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস, এখন আমাদের দেখো a প্লাস 1/a, a প্লাস 1/a সমান আমরা কিন্তু বের করছি এখানে 2 রুট ওভার 2, তাহলে এখানে রেখে দাও 2 রুট ওভার 2, আমরা মান বসাইলাম, সমান হচ্ছে 60 রুট ওভার 2। এখন আমাদের এই জায়গায় একেবারে সহজ a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান দিয়ে দাও 60 রুট ওভার 2। এখন সমানের বাম পাশে প্লাস 2 রুট ওভার 2, অবশ্যই সমানের ডান পাশে হয়ে যাবে মাইনাস 2 রুট ওভার 2। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান, এখন 60টা রুট ওভার 2 থেকে 2টা রুট ওভার 2 বাদ দিলে হবে আমাদের 58টা রুট ওভার 2। বুঝা গেছে? এটাই কিন্তু আমাদের आंसर। তাহলে আমাদের आंसर কিন্তু এই যে এইটা, এই 60টা রুট ওভার 2 থেকে যদি আমরা 2টা রুট ওভার 2 বাদ দেই তাহলে হবে আমাদের 58টা রুট ওভার 2।
এটাই কিন্তু আমাদের आंसर। তাহলে এটাই কিন্তু a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 সমান 58 রুট ওভার 2, এটাই আমাদের आंसर। তাহলে এটাই ছিল আমাদের এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সিলেট বোর্ড 2022।